এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। আমাদের যে বাজেট, ঘাটতি বাজেট সব জায়গাতে হয়। বাংলার রেকর্ড দেখেন, সবসময় ঘাটতি বাজেটই আছে, ঘাটতি বাজেট। এই বাজেট হলো ভিশন, যে আগামী 1 বছর বাংলাদেশের কিভাবে উন্নয়ন হবে, পরিকল্পনা। সুতরাং এই বাজেটটায় অনেক সামাজিক সুরক্ষার কথা বলা আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা আছে, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে টাকা যাবে, গ্রামের মানি সার্কুলেশন বাড়বে বলা আছে। মাননীয় স্পিকার, আপনার সাধারণ যুবকদের কথা বলা আছে, কি যুবকদেরকে ট্রেনিং দেবো, যুবকদেরকে কর্মসংস্থান দেবো, সার্বিক উন্নয়নের কথা বলা আছে, যেটা আমি সঙ্গে বলতে হচ্ছে। কিন্তু বাজেটে দেখেন, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে 6,00,000 কোটি টাকা হলো সরকার পরিচালনা পায়। এই যে সরকারি কর্মচারীর বেতন, পেনশন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোই। আর 1,07,000 কোটি টাকা হলো আগে যে লোন নিয়েছিল ওদের ইন্টারেস্ট দেওয়া। তো 7 লক্ষ কত, 7,32,000 কোটি টাকা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। টাকাটা কোথায়, কি সিচুয়েশনে বাজারটা দেওয়া হয়েছে? মানে মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে 3 মাসের মাথায় ধ্বংসস্তূপ একটা রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থা, লুটপাট, এর মধ্যে বাজেটটা দিয়েছে বলেই তো বাজেট দিয়ে কোনো সমালোচনা নেই খুব একটা। বিরোধী দলের আমার প্রিয় মাননীয় সংসদ সদস্যরা, নেতারা সমালোচনা করেন, কিন্তু অন্য সময় যে সমালোচনা হয়, যে শক্তি থাকে এই সমালোচনায়, উনার বক্তব্য বিরোধীদের খাতে বিরোধিতা করেন, কথার মধ্যে শক্তি নাই, বিরোধিতার মধ্যে শক্তি নেই তাদের। এটা কিন্তু দেশবাসী বুঝতেছি, আমরা পার্লামেন্টে বুঝছি। মাননীয় স্পিকার, বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। প্রথম হলো বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলার অবনতি, কোটি কোটি মানুষকে বেকার রেখে, যুবককে বেকার রেখে আমরা আইন শৃঙ্খলার উন্নতি আমরা আশা করতে পারি না। আমরা আমাদের এমপ্লয়মেন্ট করতে হবে। মাননীয় স্পিকার, আমরা কিভাবে এমপ্লয়মেন্ট করবো? আমাদের আরেকটা সমস্যা হলো কি, মানি লন্ডারিং। আমি আইন হিসেবে বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং কত টাকা মানি লন্ডারিং করছে, আমরা বক্তৃতা সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা অর্থ একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ আর মানি ইজ সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকো, ঘরের মধ্যে আমাদের মা বোনরা কি করে, সারা বছর ছিল আলবেটে স্বর্ণ টাকা রাখে, বিদেশে বাড়ি যাওয়ার সময় বার্ষাকালী ওকে বের করে কাতার ভিত্তিতে শাড়ি ভিত্তি রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এই সিস্টেম চেঞ্জ। আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়, দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ড আইন নেই, আইন আছে। আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না কেন? লেটস চেঞ্জ দ্য সিস্টেম। তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য, বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। সেটা আমার মনে হয় আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত। মাননীয় স্পিকার, যেটা বলতে চাচ্ছি, আপনার টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ব্যাংক বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংক ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা সৈরাজ যাচ্ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে। এবং ঘরে ঘর টাকা আছে, কিন্তু ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা, 1,000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। ট্যাক্স ফাইলের টাকা না থাকে, 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আবার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা। এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে।